হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মামি লাইফের একটা দিন শেয়ার করব তোমাদের সাথে। আজকে একটু স্পেশাল একটা দিন আমার, কারণ আমার বাবুর আজকে ২ মাস শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু আজকে ৮ই জানুয়ারি, আর ব্লগটা যাবে হচ্ছে কালকে, মানে শুক্রবার। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আমি ভাবছিলাম শুক্রবার পড়বে ৮ তারিখ, কিন্তু না, বৃহস্পতিবার পড়লো। আর এই যে সকাল সকালের একটা ভিউ দেখাচ্ছি ঘরের অবস্থা। এই যে আমার বাবু খেলতেছে, আর এই যে কাঁথাগুলো দেখতে পারতেছো, এগুলো সবগুলা হচ্ছে, যেহেতু রোদ খুবই কম উঠে, ছাদে রোদে শুকাই, তারপরও কাঁথা শুকায় না। তো এই যে খাটের উপরে কাঁথা দিয়ে ঘুমাই, মানে রুম হিটার চালায় সারা রাতে কাঁথা শুকাইতে হয়। আর এই যে আমার তর্ক, আমার কলিজার টুকরা, আরেকটা কলিজার টুকরা বিড়াল ছানা, ছানা বললে ভুল হবে, আল্লাহর রহমতে ওর ৭ বছরে পা দিবে মার্চ মাসে। তো এই যে ও হচ্ছে সকালে এরকম রোদের মধ্যে হচ্ছে নিজেকে রাখতে খুব পছন্দ করে। এই ওয়াশিং মেশিনের উপরের এই জায়গাটা শুধুমাত্র ওর। তো এই জায়গাটা হচ্ছে আমি মাঝে মাঝে আমার নাজাতকে, আমার ছেলেকে হচ্ছে এখানে শোয়ায় রোদে দিতে চাই, কিন্তু ওর জন্য পারি না, কারণ এই জায়গাটা শুধুমাত্র আমার তর্কর। তবে ওর ছোট ভাই বসলে বা শুইলে এখানে ওর কোনো আপত্তি নাই, ও দুজনই সুন্দর মতো থাকে। তো এই জন্য হচ্ছে ওকে আর ডিস্টার্ব করি না। তারপর আমি গুতাচ্ছিলাম সকাল সকাল, কারণ ও হচ্ছে সকালবেলা ওয়াশরুম নিয়ে অনেক ঝামেলা করে। ওর পটির টাইম হচ্ছে 10টা বাজে, কিন্তু আজকে হচ্ছে 12টা বাজে, তাও ওর কোনো পটির কোনো খবর নাই। তাই বলতেছিলাম আজকে কি মানে পেটে কিছু আসে নাই, তো এরকম করে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আর ওদিকে নাজাত ঘুমাচ্ছিল। আমার ছেলে হচ্ছে আল্লাহর রহমতে 2-3 ঘন্টা পর পর ঘুমায়, ব্রেস্ট ফিট করে আমি আবার ঘুম পাড়ায় দিই। তো অনেকে মনে করে যে বিড়াল আর বাচ্চা একসাথে পালা যায় না। আমার বাচ্চাকে আমি জন্ম থেকেই আমি আমার বিড়ালের সাথে রাখি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। তো আজকে যেহেতু ২ মাস শেষ আমার বাবুর, তো আমি ভাবলাম যে বাবুর আমি প্রতি মাসেই হচ্ছে বাবুর কিছু ছবি তুলে রাখি। তো আজকে আমি কি করব না বুঝতেছিলাম না। সকাল থেকে আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আমি কি থিম করব, যেহেতু আমি ঠিক করছি প্রতি মাসেই বাবুর ৮ তারিখে আমি ২টা করে থিম করব বাবুর। যেহেতু ও বড় হবে একদিন, আর বড় হয়ে সে অবশ্যই জিজ্ঞেস করবে যে আমার ছোটবেলার স্মৃতিগুলো কোথায়। তখন যেন আমি ওকে না বলতে পারি যে তোমার তো কোনো ছবি বা স্মৃতি নাই। এই জন্য আমি স্মৃতিগুলো ধরে রাখি। আর আমার বাবুর যেহেতু আজকে ২ মাস শেষ হইলো, তো আমি ভাবলাম যে 2টা থিম করব। একটা হচ্ছে ডক্টরের থিম, আর একটা হচ্ছে একটা মানে কুল বয় এরকম, চারপাশে মেকআপ আইটেম থাকবে, মাঝখানে আমার ছেলে সানগ্লাস পরে শুয়ে থাকবে, একটা তাওয়াল দিয়ে একটু মানে কুল ভাব, একটু হ্যান্ডসাম লুক একটা দেওয়ার ট্রাই করব। আর একটা একদম জেন্টলম্যান ভদ্রলোক ডক্টর। তো আমি চুড়ি সেট করতেছি, যে আমার হলুদ একটা ঝুড়ি আছে, তো ওই ঝুড়িটাতে আমি চুড়িগুলো সুন্দর মতো সাজাবো, সাথে মেকআপ ব্রাশগুলো দিয়ে একটা ডেকোরেশন করার ইচ্ছা আছে, সাথে লিপস্টিক, তারপর হচ্ছে যত কিছু আছে এগুলো দিয়ে হচ্ছে আমার কিছু একটা করার প্ল্যানিং আছে। তো আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর এদিকে ভিডিও করতেছিলাম। ওই দেখেন আমার তর্ক কাটা খেয়ে কাটা রাখছে কোথায়। এটা নিচে আমার তর্কর জন্য খাবার দিই, কারণ তর্ক খাবার বাইরে দিলে না ঘরটা খুবই এলোমেলো করে ফেলে। আর তর্ককে আমি বকতেছিলাম যে যেখানে সেখানে তুমি মাছের কাঁটা রেখে দাও কেন। আর এই পাপোশটা হচ্ছে আমি এই জায়গায় দিই, কারণ হচ্ছে আমার তর্ক ওই ড্রেসিং টেবিলের নিচে হচ্ছে আমার তর্কর খাবারের জায়গা, কারণ তর্ক অনেক ময়লা করে, কাটাকুটা করে। তো ওকে হচ্ছে আমি ড্রেসিং টেবিলের নিচেই দিই। আর ও আমার কোনো কথাই শোনে না। মাছের মাথা নিয়ে একবার ওই হিটারের উপরে উঠা যায়, একবার ওয়াশিং মেশিনের উপরে উঠা যায়, একবার আপনাদের ভাই কম্পিউটার টেবিলের উপরে উঠে যায় মাছের মাথা নিয়ে। আর এই যে আপনাদের ভাইয়া নামাজ পড়ে নামাজের পাটি দেখেন বাবুর পাশে রেখে দিয়েছে। আর এরকম বড় একটা ওয়াল ক্লথ দিয়ে রাখি, যেহেতু ছেলে বাচ্চা, আমার পুরা খাট কোন দিক দিয়ে যে মানে প্রস্রাব করে বোঝাই যায় না। এই জন্য আমি পুরা বেডের উপরে একটা ওয়াল ক্লথ বিছায় রাখছি, যাতে যেখানেই করুক না কেন হিসু না ভিজে। তো এই যে এটা হচ্ছে নিয়েছি ডক্টরের থিমের জন্য, যে এরকম পিঙ্ক একটা কমফোর্টার আছে বাবুর, তো এটা হচ্ছে ডক্টরের থিম এটা। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া লিখছে ডক্টর নাজাত MBBS অ্যান্ড FCBS UK। আমি বললাম বাংলাদেশ লেখো, বলে না না আমার ছেলে বাংলাদেশ কেন, ইউকে। আল্লাহ, কিছু বলার নেই, আপনাদের ভাইয়ের সাথে পারি না। তো হচ্ছে এটাও লিখে দিছে। আর সাথে হচ্ছে এখানে আমার ডক্টরের কিছু জিনিসপত্র আছে, 2 মান্থ যেহেতু ডক্টর নাজাদ। আর এখানে এই যে ক্যালেন্ডার, তারপর ফার্স্ট এইড বক্স,
এগুলো সব কিছুই আমি ঠিক করতেছিলাম, ভাবছিলাম যে ওষুধ দিব, পরে ভাবলাম না ওষুধগুলো কেমন জানি চিপ লাগে, তো ওষুধ আর দেই নাই। মানে খুব স্ট্যান্ডার্ড একটা লুক রাখার চেষ্টা করেছি, যে একটা ডক্টরের চেম্বারে বা টেবিলে যা যা থাকে। তো বাবুর কিছু জিনিসপত্র আছে, আর এখানে স্ট্যাথোস্কোপ আছে। এটা আমি কিনছিলাম হচ্ছে আমার বাবু যখন 5 মাসের, আমি যখন 5 মাসে প্রেগনেন্ট ছিলাম, তখন আমার খুব বাবুর হার্টবিট শুনতে ইচ্ছা করতো। তো অনেকে বলছে যে এটা দিয়ে নাকি বাবুর হার্টবিট শোনা যায়, কিন্তু আমি বিশ্বাস করেন পুরো 9 সাড়ে 9 মাস পর্যন্ত আমি এটা দিয়ে আমার বাচ্চার কোনো হার্টবিট বাহির থেকে শুনতে পারি নাই। শুধু ফাউল একটা জিনিস কিনে রাখছে। যাই হোক, টিস্যু পেপার, ঘড়ি, যেগুলো একদম চেম্বারে থাকে, কিছু মেডিসিন নিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বাবুর যে মেকআপ লুকটা আমি করব, সেটার জন্য আমি সাজিয়ে নিয়েছি। আর হিটারটা চালায় রাখছি, কারণ আমার বাবুকে কাপড় চোপড় ছাড়া ছবি তুলতে হবে। কারণ এই থিমের লুকটাই আমি ঠিক করছি হচ্ছে কাপড় তলে পেঁচানো, এই জন্য আমি হিটার ছেড়ে রুম গরম করে রাখতেছি। আর এখানে এই যে বাবুর ছবির জন্য চুড়িগুলা, ছুরিতে অনেক সুন্দর করে ডেকোর করছি। আমি অনেকক্ষণ বসে বসে চুড়িগুলো আমি অনেকবার এলোমেলো করছি, অনেকবার আমার ভালো লাগতেছিল না। পরে আমার খুব জিদ উঠতেছিল, আমি একবার ফেলে দিছিলাম। পরে আপনাদের ভাইয়া বলতেছে আসো সাজাই। পরে আপনাদের ভাইয়ার হেল্প নিয়ে শুনো তো এগুলো সব গুছাইছি। হ্যাঁ, মানে কি বলবো, আমার জামাইটারে আমি যেই পরিমাণ জ্বালাই, আর পৃথিবীর কেউ জ্বালাই কিনা জানি না। তো বেচারা খুব রাইগা যায়। আমার জামাই কিন্তু খুবই রাগী মানুষ, রাগে আবার 2 মিনিট পরে আইসা বলে আচ্ছা ঠিক আছে আসো করি। হ্যাঁ, মানে রাগ ঠান্ডাও হয়ে যায় খুব দ্রুত, এটা আবার খুব বেস্ট একটা বৈশিষ্ট্য আমার হাজব্যান্ডের। কি বাবা, আমি ভয়েস দিচ্ছি, আমার বাচ্চা করতেছে। তো এই যে এই জিনিসগুলো, আসলে এই জিনিসগুলো হচ্ছে আমি সাজানো শুরু করছি প্রায় মনে হয় 1 ঘন্টা হয়েছে। আমি কোনোভাবেই গুছাতে পারতেছিলাম না, বারবার আমি একবার এইভাবে করি, একবার এভাবে সেট করি, মানে ভালোই লাগতেছিল না। লাস্টে এই লুকটা আমার কাছে অনেক বেস্ট লাগছে। পরে হচ্ছে নাহিদ বলতেছে হ্যাঁ এটা সুন্দর, এই লুকটা বেস্ট হয়েছে। তো বাবুকে মাঝখানে এনে শোয়ে কয়েকটা ছবি তুলবো, আর ছবি 2টা আমি লাস্টে অ্যাড করে দিব, জাস্ট 2টা ছবি, বেশি ছবি অ্যাড করব না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে। তো আমি হচ্ছে আমাদের ভাইয়াকে বলতেছিলাম যে বাবুর নেক্সট যে 8 তারিখ আসবে, মানে নেক্সট মাসে বাবু যখন 3 মাস শেষ হবে, তখন কি থিম করবা। তখন ও বলতেছে তখনকার চিন্তা তখন। আর আমার 2 লিখতে ভুলে গেছিলাম এখানে। পরে আমার একটা জুয়েলারি ছিল মালা, ওই মালা দিয়ে একটা বাটারফ্লাই ক্লিপ ছিল, ওটা দিয়ে আমি 2 লিখে ফেলছি, কারণ 2 মাস শেষ, এটা আমার কিভাবে মনে থাকবে। তো এই যে আমার বাবার ছবি, আর এই যে ডক্টর লুকের ছবি। ডক্টরের সময় ভিডিও করতে মনে নাই।